প্রতিবন্ধী, আমার ভাইয়ের কেউ নাই আমি ছাড়া। চাঁদপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, ধর্ষণের পর ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। পরে গর্ভপাতের উদ্দেশ্যে ওষুধ খাওয়ানো হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই কিশোরী। পরিবারের অভিযোগ, স্থানীয় ওয়ার্কশপ মিস্ত্রি নজরুল রাতের আধারে কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। পরিবার জানায় ৩ মাস পর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তারা বিষয়টি জানতে পারেন। এরপর অভিযুক্ত পক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি শুরু করে। প্রতিবাদ করায় কিশোরীর পরিবারের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। কিশোরীর মা জানান, স্বামী মারা যাওয়ার পর অন্যের বাসায় কাজ করে তিনি সংসার চালিয়ে আসছিলেন। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কষ্টের মধ্যেই জীবন চলছিল তার। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে ওষুধ খাইয়েছে। পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে হাসপাতালে নিতে বাধ্য হন তারা। পথে এবং হাসপাতালেও হয়রানির শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি। আমার মায়ের করতে দংশন করতে ৩ মাস শরীর বন্ধ হয়ে যাওয়া, অনেক রক্ত চিটন হয়ে যে রক্ত নাই শরীর, এই সাদা হয়ে গেছে, গিয়ে অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ, তারা কাঁপে। আমার মায়া সুস্থ বিচার চাই, আর কিছু চাই না। আমার মায়া সুস্থ বিচার চাই, আমার মায়া প্রতিবন্ধী, আমার মায়া কেউ নাই আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই। আমি সুস্থ বিচার চাই, যারা আমার মায়া প্রতিবন্ধী অবস্থায় আর কেউ নাই, আমার কেউ নাই। আমি কথা কইতে না স্যার, আমার কথা মুক্তি আইয়ে না। বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। ধন্যবাদ আপনাকে। গতকাল বিকেলে সুমি আক্তার নামে একটা প্রতিবন্ধী মেয়ে হাসপাতালে ভর্তি হয় সেক্সুয়াল ভায়োলেন্সের ইতিহাস নিয়ে। আমাদের ডাক্তাররা তাকে তার যে প্রয়োজনীয় মেডিকেল যে চিকিৎসা সেটা দিয়েছেন এবং কাউন্সেলিং করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করে দিয়েছেন যাতে এটা আইন ব্যবস্থা গ্রহণ করা যায়। তিনি জানান, গুরুতর রক্তক্ষরণ নিয়ে কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে কাউন্সেলিং করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সংস্থার সাথে যোগাযোগ করিয়ে দেওয়াও হয়েছে। প্রতিবেশী দুজন জানান, একজন প্রতিবন্ধী কিশোরীর সাথে যে কাজটি করেছে তা অমানবিক। দ্রুত অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এই কাজটা কি পোলাটার হাত দিয়ে এমন একটা প্রতিবন্ধী মায়ের এই কাজটা করণ না আইনে যেন এই পোলাটার কঠিন সাজা দেয়। কিলিগা আমরা যদি এই যে সুস্থ স্বাভাবিক একটা মাই হইতো তাহলে একটা কিছু করলো সারা যাইতো, কিন্তু এই মেয়েটা তো একটা প্রতিবন্ধী, এই মেয়েটার সাথে এই কাজটা কেন করলো? আপনাকে দ্বারা আমার একটা দাবি, এই পোলাটার কঠিন বিচার। সরকারের কাছে সবার কাছে বিচারটা যেন সত্য মতন আল্লাহ সবের দিব, সন্তান দিছে নাইনাত দিব। এ ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চেয়েছে তারা। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।